আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আফসার বাই এডিট চ্যানেল। এই চ্যানেলে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আফসার। গাইস, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মনে করুন মেধাবৃত্তি, ঠিক আছে, ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে যে লিঙ্কটি দেওয়া হয়েছে সেই লিঙ্কের মধ্যে আমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা যে এসএসসি পরীক্ষার পরে তাদের একটা উপবৃত্তির জন্য আবেদন করতে হয়, সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে। এই লিঙ্কটা হচ্ছে dachbanglabank.pd। এই লিঙ্কে যদি আপনারা প্রবেশ করেন, ঠিক আছে, সেখানে আমরা আবেদন করার সুযোগটা পাবো। যেমন অনেকে উপবৃত্তির জন্য আবেদন করেন, আবার আবেদন কীভাবে করতে হয় সেটা জানতে চাচ্ছেন। আজকে ভিডিওতে আমরা মোটামুটি দেখাবো আবেদনটা কীভাবে করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে মেধাবৃত্তি, ঠিক আছে, মেধাবৃত্তি ফর্ম ফিল আপ আর কি, ঠিক আছে। এই অনলাইনে যে ফর্ম ফিল আপটা আমরা করবো সেটা এক নজর দেখে আসবো, এবং সেখানে বেশিরভাগ কী সমস্যা হয়ে থাকে। বেশিরভাগ আমাদের ক্ষেত্রে আমরা যারা নতুন তাদের বেশিরভাগ একটা প্রবলেম হবে, শুধুমাত্র সব কিছু ইজি, যেমন এই নিজের ডকুমেন্টসগুলো, তারপরে পার্সোনাল, তারপরে পিতামাতার অ্যাড্রেস, মাতার অ্যাড্রেস, তারপরে গ্রাম, ঠিকানা, ওগুলো তো সবাই লিখতে পারবেন। শুধুমাত্র বেশি সমস্যা হবে কোথায়, যখন আমরা ছবি আপলোড করি, ডকুমেন্টসগুলো আপলোড করি, ঠিক আছে। সেইগুলো কীভাবে আপলোড করব আমি সর্বপ্রথম আপনাদেরকে সেগুলো একটু দেখাতে চাচ্ছি। যেমন আমি এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো ডকুমেন্টসগুলো কোন পজিশনে আপলোড করলে আমরা ডকুমেন্টসগুলো দিতে পারবো, ঠিক আছে। এই নিয়ে আমি বেশ কিছু আবেদন করেছি ইতিমধ্যে। ব্যাংক থেকে আমার দোকানে পাঠাইছে এমন লোক আছে, সরাসরি পার্শ্ববর্তী আমাদের এলাকার পার্শ্ববর্তী ব্যাংক থেকেও আমার দোকানে পাঠিয়েছে এমন অনেকে আছে, যেমন ডকুমেন্টসগুলো আপলোড করতে তাদের একটু সমস্যা হয়েছে বিদায়। সেই জন্য আমিও আপনাদেরকে এখন দেখাবো ডকুমেন্টসগুলো কীভাবে আপলোড করতে হয়, কোন সাইজে দিতে হবে, সেটা আপনাদেরকে আমি কীভাবে ডকুমেন্টসের রেজুলেশন কমিয়ে থাকি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা দেখানোর পরে তারপর আমরা আবেদনে যাবো ইনশাল্লাহ। আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে। লেটস গেট স্টার্টেড। গাইস, আমি এখন ফটোশপে চলে আসলাম। ফটোশপে আসার পরে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন একটা স্টুডেন্টের ছবি, তারপরে পিতার ছবি, তারপরে দেখতে পাচ্ছেন মাতার ছবি। মনে করুন আমি কার্টুন ছবি দিয়েছি, কিন্তু আপনারা তো জেনুইন ছবি দিবেন। এইটা যাতে ইউটিউব পলিসিতে প্রবলেম না হয় সেই জন্য আমি এইভাবেই করে দিচ্ছি। তো এইখানে উপরে দেখতে পাচ্ছেন একটা স্কুলের প্রশংসাপত্র, ঠিক আছে, টেস্টিমোনিয়াল। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নাম্বারপত্র আর কি। এটা আমি নাম্বারপত্রটা অনলাইন থেকে রেজিস্ট্রেশন রোল নম্বর দিয়ে ডাউনলোড করে তারপরে স্ক্যান করে এখানে নিয়েছি। এখনও স্কুল থেকে তাকে দেওয়া হয় নাই, নাম্বারপত্রটা দেওয়া হয় নাই, সেই জন্য। গাইস, এখন আমরা সবগুলোকে একটা সাইজ করে নিব। সবগুলোকে একটা সাইজ করার জন্য সর্বপ্রথম আমি ছবিটাকে রিসাইজ করে নিব। সেটা করার জন্য আমি এই জায়গাতে যেটা সাইজ আপনাদেরকে দেখাইছিলাম সবটা একই সাইজে হবে। 500 প্রস্থ 500, উচ্চতা 700, 500 পিক্সেল বাই 700 পিক্সেল দেব, ঠিক আছে। গাইস, সেটা করার জন্য ফটোশপের এই জায়গাতে ক্রপ টুলে ক্লিক করব। তারপর উপরে দেখতে পাচ্ছেন বার, এই বারের মধ্যে আমরা ওয়েট দেব 500, ঠিক আছে। 500 দিয়ে px দেব, ঠিক আছে। এটা কিন্তু ইংলিশে লিখতে হবে px বলতে পিক্সেল বোঝাচ্ছে আর কি। তারপর ডান সাইডে এসে এখানে আমরা দেব 500 বাই কত বলছিলাম, 500 বাই 700 বলছিলাম। এই যে এখানে 500 বাই 700, তো 500 বাই 700 আমি এখানে আবার এখানেও দিচ্ছি 700 দিয়ে px দেব। 700 দিয়ে px দেওয়ার পর এই জায়গাতে 300 এটা থাকবে, ঠিক আছে। এখন আমার সাইজটা রেডি হয়েছে। তারপর আমি ছবিতে যাব। এই ছবিটাকে আমি এভাবে করে ধরে এভাবে ক্রপ করে নিব, যতটুকু আসে আর কি, ছবিটা যতটুকু আসে। তো এইভাবে করে ক্রপ করে নিলাম। ডাবল ক্লিক করে ইন্টার বাটনে প্রেস করে দিলাম, ক্রপ হয়ে গেছে। এখন কিন্তু ছবিটা অনেকটা বড়, এবং ছবিটা কিন্তু কী হয়েছে জানেন, ছবিটা এমবি হবে বেশি, ঠিক আছে। এখন আমরা ছবিটাকে এখান থেকে সেভ করব। সেভ করার জন্য আমরা এই জায়গাতে যাব, ফাইলে গিয়ে আমরা সরাসরি সেভ এস অথবা সেভে দেব না। আমরা এই জায়গাতে আমাদের একটা টেকনিক ব্যবহার করব, যেমন সেভ ফর ওয়েব, ঠিক আছে। সেভ ফর ওয়েব এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে ছবিটার মান কমে আসবে। আমরা এইখানে দেখতে পাবো আমাদের যদি এখান থেকে বিভিন্ন সাইজে লেখা থাকে, এখান থেকে আমরা লোতে দেব। দেখুন জেপিজি লো, এখানে লোতে দিয়ে আমরা সেভে ক্লিক করব। তার মানে এটা এমবি একেবারে কমে যাবে, ঠিক আছে। তো এখন আমরা ছবিটা সেভ করব ডেস্কটপে সেভ করলে আমরা এখানে লিখব এসটি অর্থাৎ স্টুডেন্ট।
এসটি দিয়ে আমরা এটা সেভ করে নিব। ঠিক আছে, আমাদের ছবিটা অলরেডি হয়ে গেছে। তো আমরা এখান থেকে ফটোশপের কাজ তো আপনারা বেশ কম সবাই জানেন। এখানে ক্লিক করে এখান থেকে ছবিটা এখানে ডিলিট করে দিলাম। এটা আমাদের আর প্রয়োজন নয়। আমরা ছবিটা ডেস্কটপে রাখছি 150 কেবি সে আরও অনেক কমে যাবে কেবি। ঠিক আছে, একেবারে মনে করো 30 কেবি 40 কেবির দিকে চলে যাবে, কিন্তু কোয়ালিটি ঠিক থাকবে। ছবির যে মান, ছবিটা একেবারে রেজলিউশন কমে কিন্তু হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না, এটাইভাবে করা হয়েছে। তারপর আমরা এখানে ফিতার ছবিটাও সেমভাবে আমরা করে নিব। ফিতার ছবিটাও সেমভাবে করে আমরা সেম ওইতে ফাইলে গিয়ে সেভ ফর ওয়েবে ক্লিক করে এখানে এটা জেপিজি লোতে আছে। তারপর আমরা সেভে ক্লিক করে এখানে দেব ফিতা, FATHER ফাদার দিয়ে এটাও সেভ করে নিলাম। এটাও সেভ করে নিয়ে আমরা এটাও ডিলিট করে দিলাম। সেমভাবে আমরা মায়ের ছবিটাও করে নিব, এটাও করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বার পদ, এটাও আমরা সেমভাবে এভাবে করে ক্রপ করে যতটুকুতে আসে আর কি ক্রপ করে নিব। ক্রপ করে নিয়ে আমরা ইন্টার বাটনে প্রেস করব। ইন্টার বাটনে প্রেস করে আমরা এটাও সেমভাবে আমরা এখানে সেভ ফর ওয়েবে ক্লিক করে এখান থেকে আমরা জেপিজি লোতে দিয়ে, এটা কিন্তু অন্যান্য সময় এই কাজটা করা যাবে না, কিন্তু এটা শুধুমাত্র ছবির এমবি কমানোর সময়। সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আমরা এখানে নাম্বার ফর্দ লিখে এখান থেকে আমরা নাম্বার ফর্দ লিখে সেভ দিয়ে দেব। ঠিক আছে, এইভাবে করে আমরা ছবির তিনটাই এইভাবে করে আমরা ক্রপ করে নিয়ে কাজটা করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে, কারণ আমরা যদি পূর্বে এই কাজটা করে না ফেলি তাহলে সমস্যা হবে। দেখুন এই ছবিটা, এই যে দেখুন প্রথমে যে ছবিটা করলাম, এটা আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এটার এমবি কত হয়েছে দেখি একটু। মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে আসবো, নিচে এসে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করে এই জায়গাতে এখন দেখুন মাত্র 19। ঠিক আছে, মাত্র 19 কেবিতে চলে আসলো। যেহেতু এটা একেবারে একটা লো ছবি ছিল, তারপরে আমি আপনাদেরকে দেখাইছি এটা আর একটু বেশি থাকার কথা। 30, 40, 50 থাকলেও সমস্যা নেই, 100 থাকলেও সমস্যা নেই। এটা 150 কেবির মতো রাখা যাবে। তো আমি এতটুকুতেই রাখলাম, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তারপর আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাব। আমি কালকে যে আবেদনটা করছিলাম, আবেদনটা স্ক্রিন রেকর্ড করা হয়েছে, আমি সেখানে ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো আর কি। তাহলে আপনারা বুঝে নিতে পারবেন সম্পূর্ণ কাজগুলো। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আবারও সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে। গাইস, কম্পিউটার স্ক্রিনে আসার পরে গুগল ক্রোম ব্রাউজার আমরা সার্চ করব এই জায়গাতে ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ। ঠিক আছে, ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ এই লেখাটি সার্চ করে আমরা সরাসরি এখানে সার্ভারে চলে আসবো। এখানে আসার পরে অ্যাপ্লাই ফর এইচএসসি গার্ডিয়ান স্কলারশিপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। ঠিক আছে, অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে মেইন সার্ভারে। ঠিক গাইস, এখানে সর্বপ্রথমে যে অপশনটি আছে পার্সোনাল ইনফরমেশন 1 নম্বরে। ঠিক আছে, এই পার্সোনাল ইনফরমেশনটি আমরা লিখে দিব। এইটি লেখার পরে এটা আপনারা পারবেন কেন, খুব সহজে এগুলো লিখতে পারবেন আপনারা, কোনো ঝামেলা ছাড়াই। পিতার নাম, মাতার নাম, নিজের নাম, জন্ম তারিখ এগুলো লিখতে হয় আর কি। তারপরে দ্বিতীয় নাম্বার অপশনে আমরা দেখতে পাবো এডুকেশন ইনফরমেশন। তৃতীয় নম্বর অপশন আমরা দেখতে পাবো ফ্যামিলি ইনফরমেশন। চতুর্থ নাম্বার অপশন আমরা দেখতে পাবো এখানে স্কলারশিপ ইনফরমেশন। তারপর আমরা ফটো আপলোড। মোটামুটি এই ধাপগুলো আমরা পূরণ করে নেব। ঠিক আছে, এই ধাপগুলো আমরা খুব সহজেই পূরণ করতে পারবো গাইস। এগুলোতে কোনো ঝামেলা নেই, এটা আপনারা নিজে নিজে করতে পারবেন। ঠিক আছে, এগুলো আপনাদেরকে দেখাতে হবে না, শুধু সার্ভারে ঢুকলে এগুলো আপনারা লিখতে পারবেন। ঠিক আছে, এক কথায় গার্ডিয়ানের নাম, ঠিকানা, নিজের নাম, বাপের নাম, মাতার নাম, জন্ম তারিখ এইগুলো আর কি। ঠিক আছে, এই সমস্ত ইনফরমেশনগুলো আপনাদের থেকে চাইয়ে নেবে আর কি। তো আমরা এগুলো যেহেতু স্ক্রিন রেকর্ড করেছি সেহেতু আপনাদেরকে আমি ব্লার করে দিয়েছি কিছু অপশন, এভাবে করে দেখে নেবেন, বুঝে নিতে হবে আর কি। ঠিক আছে, এখানে মূলত পিতার, মাতার, ভাই বোনের সব তথ্য নেবে। ঠিক আছে, তারপরে নেক্সট দিয়ে আমরা স্কলারশিপের যে এটা রয়েছে সেটা দিব। সেটা দেওয়ার পরে এখানে যে ছবি 4 নম্বরে, একেবারে 4 নম্বরে ছবিগুলো দেব। ছবিগুলো আমি আগে থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ছবিগুলো এখানে আপলোড করে দেবো। আপলোড করার পরে একটি অ্যাপ্লিকেশন আইডি আমাদের সামনে শো করবে, সেটা আমরা কাস্টমারকে প্রিন্ট করে দেবো। ঠিক আছে গাইস, আমাদের কাজ হচ্ছে এতটুকুই। দ্রুত কাজটি করে নেওয়ার জন্য আমি যখন কাস্টমারকে কাজটি দেখিয়েছিলাম, সে কাস্টমারকে আসলে খুব দ্রুত কাজটি করে দিতে হয়েছিল। আসলে আস্তে আস্তে কি করা যায় কাস্টমারের সামনে, সেই জন্য আমি কথার কাজে একেবারে করতে পারতেছি না। আপনারা এটা একটু কষ্ট করে দেখে নেবেন আর কি। আশা করি সার্ভারে ঢুকলে আপনাদের এই প্রবলেমটা আর থাকবে না। যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো ব্লার থাকার কারণে হয়তো আপনারা কিছু দেখতে পান নাই, কিন্তু আপনারা যখন সেখানে ঢুকবেন কোনো ধরনের বই করতে হবে না এবং ঘাবড়াতে হবে না। ঘাবড়ানোর কোনো কারণে একেবারে সহজে আপনারা কাজটি শিখে নিতে পারবেন। ঠিক আছে, কাস্টমারকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা যখন প্রিন্ট করে দিব, সে কাস্টমারকে বলবেন, এইটি আপনারা রেখে দিবেন, পরবর্তী
পরবর্তী সময় আপনার হয়তোবা কাজে লাগতে পারে। ঠিক আছে, সেই কাস্টমার থেকে আমরা এখানে আবেদনের টাকা রাখি, আমরা যার যেরকম ইচ্ছা রাখে আর কি। আমরা মূলত 200 করে রাখি, আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখবেন, কেউ আরও বেশি রাখে, কেউ আরও কম রাখে। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকমের রেট রাখা হয় আর কি। ঠিক আছে, সেটার উপর আমরা করতে পারবো না। আমি একরকম রেট রাখি, আপনি একরকম রাখতে পারেন। এখানে একটু কষ্ট হয়, এই সার্ভারে বেশ কতক্ষণ সময় লাগে, ছবিগুলো রিসার্চ করতে সময় লাগে, সেই জন্য আমি 200 রাখি। আশা করি পরিশেষে আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।